হাই বন্ধুরা, আমি অনামিকা সিম্পল ফ্যামিলির নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো অবশেষে আজকে শপিংয়ের জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বাবু আর মামামের জন্য অনেক দিন ধরেই ভাবছি কেনাকাটা করব, তা বেরোনোই হচ্ছে না। যথারীতি আজকে দিনটাতে বেরিয়ে পড়েছি। এর আগেও 2 দিন রেডি হয়ে রাস্তা পর্যন্ত বেরিয়ে আবার ফিরে এসেছি বাড়িতে। একদিন তো বৃষ্টির জন্য, আর একদিন একটা সমস্যা হয়েছিল, তো তার জন্য ফিরে এসেছি। তো নিউ টাউনে এসে দেখি সেন্ট্রালের সামনে সোনাঝুরির হাট, একটা মেলা মতন বসেছে। এখানে জিনিসপত্রের যে বন্ধুরা কি দাম! ভেবেছিলাম একটা কাঠের ঘড়ি নেব, খুব পছন্দ হয়েছিল, কিন্তু প্রচণ্ডটা দাম। তারপরে তোমার দাদাভাই বললো ঠিক আছে পরে কিনে দেবো, চলো আগে এক্সেস মলে যাওয়া যাক, জামা কাপড়গুলো আগে কেনাকাটা করে নিই, তারপরে দেখা যাবে। তো এখানে এসে আমি আর বাবু দুজনে দাঁড়িয়েছি। ওর বাবা গেছিলো পার্কিং করতে, তো এসে গেছে। এবার দেখো আমরা মলের ভিতরে যাচ্ছি। টুকটাক কিছু কেনাকাটা করেছি, বেশি কিছু না, কারণ ও বাবুর প্রচণ্ড জামা কাপড় হয়েছে, সবাই দিয়েছে, আর আমরা প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ওকে কিনে দিয়েছি। মাম্মামকে তো দিতেই হবে, তো তার জন্য ওর জন্য কেনাকাটা করেছি। তো অনেক লং ভিডিও হলে তোমরা তো কেউ দেখবে না বন্ধুরা, তার জন্য দুটো পার্টে ভাগ করেছি। আজকে শুধু শপিং মলে ঘুরেছি, কি খাওয়া দাওয়া করেছি, কেমনভাবে দিনটা কাটালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর কি কি কেনাকাটা করেছি সেটা নেক্সট একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই বন্ধুরা স্কিপ করো না, পুরোটাই দেখে নিও। আর দেখো আমার বাবুটা এত পরিমাণে চালু হয়ে গেছে, তো কি বলবো, এই সিঁড়িতে কিন্তু উঠতে আমার প্রচণ্ড ভয় লাগে। আমার ছেলে একাই উঠে যাচ্ছে, ওর বাবাকে পর্যন্ত বলছে তুমি ধরো না, আমি পারবো। তো কলকাতার ছেলে সেটার প্রমাণও দিচ্ছে, আর আমি তো গ্রামের মেয়ে, তো আমার এইটাই হলো আমার প্রমাণ। যাই হোক, আমরা এবার কেনাকাটা হয়ে গেছে, বেরিয়ে পড়েছি বাইরে। এসে দেখি বেশ বিভিন্ন ফ্লেভারের পেপসি বিক্রি হচ্ছে। তো অনেকদিন খাই না, তো তোমাদের দাদাভাই বলছে খাবে, তা খাবে বললে কি আর লেট করা যায়, তা দুজনে দুটো পেপসি নিয়ে নিয়েছি আমি আর বাবু। বাবু খাবে ব্লুবেরি আর আমি খাবো স্ট্রবেরি। তোমাদের দাদাভাই এই সমস্ত পছন্দ করে না, ও খায়ও না। যথারীতি মা আর ছেলে দুজনে মিলে দেখো পেপসি খাওয়া শুরু করে দিয়েছি। খেতে দারুণ ছিল কিন্তু। আজকের দিনটা খুব মজা করে কাটিয়েছি। আর বাবুর একটা আবদার ছিল কি সে খাবে কেএফসিতে চিকেন পকোড়া। তো ওর অনেক দিন ধরেই ছিল কেএফসিতে খাবে, তো ওকে আজকে নিয়ে আসা হয়েছে। আমরা খাবার অর্ডার দিয়ে বসে আছি তিনজনে, খাবার কতক্ষণে আসবে সে অপেক্ষায় বসে আছি। অ্যাট লাস্ট দেখো আমাদের অর্ডারটা চলে এসেছে। আজকে ছিল কোল্ড কফি, আর এখানে চা, বেশ অনেকগুলো চিকেন ছিল জানো, একটা লেগ পিস, একটা উইংস, একটা চেস্ট, আর দুটো ক্রিসপি চিকেন। এখানে ছিল দেখো চিকেন পপকর্ন, আর তো টুকটাক এটা ওটা ছিলই। তো এখানে যে খাবার দিয়েছিল তোমাদের দাদাভাইকে বলছি তুমি একটা খাও, ও মোটে খাবে না, দেখো কেমন করছে। এদিকে বলছে তুমি আর বাবু খাও, তারপরে দেখা যাবে, থাকলে আমি খাবো, নালে খাবো না। তুমি বলো তো বন্ধুরা, আমি কি আর বাবু এত খেতে পারি? তবু ওর কথা হচ্ছে যখন বাইরে তো সবসময় নিয়ে আসি না, আজকে যখন নিয়ে এসেছি তোমরা তৃপ্তি করে খাও, তারপরে আমি খাবো। এই জিনিসটা তোমাদের দাদাভাই খুব করে, কোথাও যখন ঘুরতে নিয়ে যায় ও কখনোই খেতে চায় না, আমাকে আর বাবুকে সবসময় আগে খাইয়ে নেয়। যদি আমরা খেয়ে না পারি তাহলেই ও খায়, কারণ ও জানে যে আমরা পুরোটা খেয়ে পারবো না, তো তার জন্য লাস্ট পর্যন্ত অপেক্ষা করে। আজকেও ঠিক সেম একই কেস হয়েছিল। আমি তো জাস্ট একটা লেগ পিস খেয়েই আমার পেটটা ভরে গেছে, তারপরে ওরা খাওয়া দাওয়া করেছে। আবার এদিকে কোল্ড কফিটা ওরা কেউ খায় না, দুজনের, আমাকেই পুরোটা খেতে হয়েছে, তার জন্য আর ওদিকে আমি আর চিকেনটা বেশি খাইনি। তো ভেবেছিলাম যে আজকে ডিনারটা বাইরে থেকেই করব। এদিকে দেখলাম রাতটাও অনেক হয়ে গেছে, বাবা বারবার ফোন করছে তোরা কখন আসছিস। এদিকে ঝুমাকে বলতে ভুলে গেছিলাম যে রান্না করো না আমাদের জন্য, তাহলে বাইরে থেকে খেয়ে আসতাম। তো বলতে ভুলে গেছি বলে ও রান্নাবান্না করেছে। যাই হোক, 9টার সময় বাড়িতে চলে এসেছিলাম। এদিকে দেখো আমার ছেলের কি সুন্দর করে চিকেন পকোড়াটা খাচ্ছে, ওর মনে হচ্ছে যেন আজকে মনের মতন একটা জিনিস পেয়েছে। ও ফাস্টফুড খেতে খুব পছন্দ করে, আর চিকেনের প্রিপারেশন হলে তো আর কিচ্ছু বলার নেই। তো পাশেই ছিল একটা, এখানে মোড়, একটা মল, তো এখানে বিস্কুট নেওয়ার জন্য ঢুকেছিলাম। বিস্কুটে বেশ অফার দিচ্ছিল,
তার জন্য কয়েকটা বিস্কুটও নিয়ে নিয়েছি। ঘরে বিস্কুট তেমন ছিল না, বাবুকে প্রতিদিন টিফিন দেওয়া লাগে তো তার জন্য। তো কেনাকাটা শেষ করে দেখো বাইরে বেরিয়েছি। আমার ছেলে আজকে সেই মস্তিতে আছে, ও প্রচণ্ড পরিমাণে আনন্দ পেয়েছে। প্রতিটা মলে যখনই ঢুকছি, প্রতিটা গলিতে যাবে, মা চলো এদিকে যাই, মা চলো ওদিকে যাই। ওর যে আজকে কী আনন্দ হয়েছে তো কাউকে বলে বোঝাতে পারবো না। দেখি ওকে মাঝে মাঝে ভাবি একটু নিয়ে আসবো, কিন্তু হয়ে ওঠে না। এই ব্যস্ততার কারণে হয় না, বুঝেছো? তোমাদের দাদাভাইয়ের কাজের চাপটা যখন বেড়ে যায় তখন কোথাও যাওয়া হয় না। যাই হোক, যথারীতি কেনাকাটা শেষ করে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। কিনেছিলাম একটা থামস আপ। তো তোমাদের দাদাভাই বলছে থামস আপটা খাবে? আমি বলছি দেখো নিরিবিলি একটা জায়গায় দাঁড়াও, একটু খাবে তো দাঁড়াও, বাবুর তো খেতে ইচ্ছা করছে, ও থামস আপ খাওয়ার মাস্টার। তো তিনজনে মিলে দাঁড়িয়ে পড়েছি থামস আপ খাওয়ার জন্য। তোমাদের দাদাভাই আগে খেয়ে নিচ্ছে, তারপরে আমরা দুজন খেয়ে আবার বাড়ির পথে রওনা দেবো। এদিকে মামামকে রেখে এসেছি না, ওর জন্য মনটা খারাপ লাগছে। কারণ আমরা যখন কোথাও যাই ও একদম ওর মা বাবাকে বিরক্ত করে ফেলে, ওদের আর ভালোই লাগে না। যখনই বাড়িতে যাব ও আমাদের দেখলেই এমনভাবে কান্নাকাটি করে, মনে হয় যেন কত দিন দেখে না আমাদের। তো ওর জন্য বেশি মন খারাপ করে, কারণ আর একটু বড় হলে ওকে আমাদের সঙ্গে নিয়ে আসতে পারতাম। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই বলতে কিন্তু ভুলো না। আর কেন বলো তো তোমরা ভিডিওগুলো দেখো না? ভিডিওগুলো দেখো, তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখো বাড়িতে চলে এসেছি, যার শপিং সে নিয়েই উঠছে উপরে। এদিকে অভিজিৎ রাস্তা আটকেছে, যে কাকা বল তো কী নিয়ে এসেছে আমাকে একটু দেখাবে না? তো ঘরে চলে এসে বাবুকে আগে ফ্রেশ করে দিয়েছি, এবার আমি ফ্রেশ হব, তারপরে মামামকে নিয়ে ঘুরবো। তো আজকের মতন বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। কেমন লাগলো অবশ্যই বলো কিন্তু।